এর আগে মমতা ব্যানার্জিকে আল্লাহর সাথে তুলনা করেছিল। মমতার উম্মত বলে সাধারণ মানুষকে বুঝিয়েছিল উন্নয়ন শেষ হবে না, কুরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে, এই ধরনের অবাঞ্ছিত একাধিক মন্তব্য করেছে। তখন স্বঘোষিত মুফতি সাহেবরা, তথাকথিত ইমাম সাহেবরা, পীর সাহেবদের মুখে কথা নেই। এটাই আমাদের দুর্ভাগ্য। উত্তরপ্রদেশে কিছু হলে আমরা রেড়ে করে উঠি, গুজরাটে কিছু হলে রেড়ে করে উঠি, প্রতিবাদ করি, রাস্তায় নামি, অনেক কথা বলি। কিন্তু আমাদের পশ্চিমবাংলা ইসলামকে নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তাদেরকে নিয়ে যেভাবে আক্রমণ হয় এবং আল্লাহ পর্যন্ত এরা ছাড়ে না বলতে, এদের বিরুদ্ধে একটা কথা বলে। এখন বাংলার মানুষ দেখে নিক, ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা দেখুক যে অ্যাকচুয়াল কিছু তথাকথিত মৌলানা সাহেবরা বা ইমাম সাহেবরা কোন ঘাটের পানি খাচ্ছে। এই হিংসা করার জায়গা কে দিয়েছিল? শওকত সাহেবকে, আরাবুল সাহেব দিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে আরাবুল সাহেব তো শওকত সাহেবকে ডেকে নিয়েছে, হিংসা করেছে, বাপকেও ছাড়েনি। যে শওকত সাহেবের ছোড়া গুলিতে আমাদের একাধিক কর্মী জখম হয়েছে, একাধিক কর্মী মারা গিয়েছে, সে পাপ করেছিল। এখন আরাবুল ইসলাম সে পাপ বয়ে নিয়ে বাড়াচ্ছে। তারপরে আমি বলবো রাজনৈতিকভাবে মতপার্থক্য থাকতে পারে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে তাদের দলের মধ্যে, এই হিংসা খুন করে দেওয়া এগুলোকে কোনোভাবেই কাম্য নয়। আমি আশা করব কলকাতা পুলিশের সিপি স্যার আছেন, রাজ্য পুলিশের ডিজি স্যার আছেন, এগুলোকে সদার্থক ভূমিকা পালন করবেন। এই ধরনের অবৈধ অস্ত্রশস্ত্র যেগুলো যা আছে উদ্ধার করবে, এলাকাকে শান্তি শৃঙ্খলিত রাখবে। শাসক দলের নেতা যে কেঁদে ফেলতে পারে, কিন্তু দাবি করছে আমি ভয়ে কেঁদে ফেলেছি, তাহলে সাধারণ মানুষরা কীভাবে প্রতিবাদ করবে, কী বলবেন? বুঝতে হবে আজকে পশ্চিমবাংলার দুরবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে এটা বোঝা যাচ্ছে তো। পশ্চিমবাংলার রসতলে চলে গিয়েছে, নিরাপত্তা নেই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, গণপরিবহন ধ্বংস হয়ে গিয়েছে। এখন নিজেদের মধ্যে মারপিট করে মরছে না। এই অব্যবস্থার থেকেই তো পরিত্রাণ পেতে হবে মানুষকে। সেই জন্যই তো আইএসএফের ছায়াতলে মানুষ আসছে। অনেক ইমাম সাহেব মৌলানারা আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করবে, এবং রিসেন্ট কয়েকদিন আগে দেখলাম যে চন্দনেশ্বরের একজন আলাউদ্দিন মোল্লা নাম যেটা জানতে পেরেছি, তিনি প্রকাশ্যে বলছেন যে গরিব মানুষের জন্য শওকত মোল্লা যা করছেন তিনি গরিব মানুষের আল্লাহ, এই ধরনের বক্তব্য আপনি কোন চিঠি দেখেন? এর আগে মমতা ব্যানার্জিকে আল্লাহর সাথে তুলনা করেছিল। মমতার উম্মত বলে সাধারণ মানুষকে বুঝিয়েছিল উন্নয়ন শেষ হবে না, কুরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে, এই ধরনের অবাঞ্ছিত একাধিক মন্তব্য করেছে। তখন স্বঘোষিত মুফতি সাহেবরা, তথাকথিত ইমাম সাহেবরা, পীর সাহেবদের মুখে কথা নেই। এটাই আমাদের দুর্ভাগ্য। উত্তরপ্রদেশে কিছু হলে আমরা রেড়ে করে উঠি, গুজরাটে কিছু হলে রেড়ে করে উঠি, প্রতিবাদ করি, রাস্তায় নামি, অনেক কথা বলি। কিন্তু আমাদের পশ্চিমবাংলা ইসলামকে নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী তাদেরকে নিয়ে যেভাবে আক্রমণ হয় এবং আল্লাহ পর্যন্ত এরা ছাড়ে না বলতে, এদের বিরুদ্ধে একটা কথা বলে। এখন বাংলার মানুষ দেখে নিক, ধর্মপ্রাণ মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষরা দেখুক যে অ্যাকচুয়াল কিছু তথাকথিত মৌলানা সাহেবরা বা ইমাম সাহেবরা কোন ঘাটের পানি খাচ্ছে। আজকে আপনি একটা মন্তব্য করেছেন যে আমি হঠাৎ করে বলতে পারি 5 বছর হয়ে গিয়েছে নওশাদ সিদ্দিকী যতবার আসেনি তার থেকে বেশি এসেছি, তার থেকে বেশি পরিষেবা দিয়েছি। আপনারাই বিচার করুন না। বাম কংগ্রেস জোট নিয়ে একেবারে সকালবেলা বিষয়ে মন্তব্য করছেন, নওশাদ সিদ্দিকীর পাততলাতে মাটি সরে গেছে ভাঙড়ে, তাই পায়ে পড়ছে বারবার বাম কংগ্রেস। কি বলছেন? দেখুন একটা কথা বলি, পায়ের নিচে মাটি নেই তো রাজ্য সরকারের। ভাঙড়ের গল্প শোনাচ্ছে আমাদেরকে উনি, সারা রাজ্যদের আমরা ঘুরে হারাম করে দিয়েছি। ভাঙড়ের গল্প শুনে কী করবে? কিছু তো একটা বলতে হবে, বলতে হয়, ওই জন্য বলতে হবে। কিন্তু উনিও বুঝতে পারছে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তিগুলো এক হতে চলেছে। বিজেপি এবং তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে পরাস্ত করতে হয় 2026-এর রেজাল্টের পরে দেখবেন। শাসকের নেতারা বলছে ভাঙড়ে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, টিএমসিতে জয়েন করছে, এবং আজকে এক একটা গ্রামে যে মানুষের ভিড়। ওসব গল্প শুনিয়ে কিছু লাভ হবে না আমাকে। ওরা নিজের মনকে শান্তি দিচ্ছে। ভাঙড়ের মা বোন যা আছে সঠিকভাবে এবার ভোট দেবে। 2021-এ বিজেপি চলে আসবে ভয় দেখিয়ে, অনেক মা বোন বয়স্ক লোকের ভোট আমরা পাইনি। 26,151টি ভোটে লিড পেয়েছিলাম। আমার বিশ্বাস ভরসা এবারে এই লিডটা ডবল হবে। আমরা তো হারাবো আবার ওদেরকে, ওরা আমাদের কাছে পারে নাকি? দুবার তো হারালাম, হ্যাট্রিক করবো হারাতে। থ্যাংক ইউ।